সকলকে স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এলাম আমি আমার গোপাল সোনার সেবা করতে। তো গোপাল সোনাকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আমি আজকে বসিয়ে রেখে দেব। তো জানো বন্ধুরা, আমি আজকে একটু চাপের মধ্যে পড়ে গিয়েছিলাম, সেজন্য আজকে আমি পুজো দিয়ে উঠতে পারলাম না। তো সেজন্য সকালবেলা গোপু সোনাকে দেখো আমি বসিয়ে রাখবো। আর এদিকে দেখো কাজ টাজ গুছিয়ে নেবো। ছোটো মেয়ে ড্রয়িং করছে, দেখতে পাচ্ছ ও কত সুন্দর সুন্দর ড্রয়িং করে জানো বন্ধুরা। তো চলো দেখাবো। আর দেখো ঘর ঠর ঝেড়ে সিঁড়ি টিড়ি সব ভালোভাবে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নেব। ভীষণ ধুলো হয়েছিল, তো আমি আগের দিন রাত্রিবেলাও ঝাড় দিয়ে রাখি, তবুও আবার আরেকবার ঝেড়ে টেড়ে নিলাম। দেখতেই পাচ্ছ ভীষণই ধুলো ছিল। তো চলো বন্ধুরা সব ভালোভাবে এগুলোকে ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে ঝেড়ে টেড়ে পরিষ্কার করেছি। আর দেখো আকাশটা সকাল থেকেই ভীষণ মেঘলা ছিল। চলো বাজার এসে গেছে। এ দেখো ধনে পাতা, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছ এগুলো বাজার হয়ে গেছে আনা। আর দেখো এখানে দেখতে পাচ্ছ গ্যাসটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি চাটা খেয়ে নিয়েই। আর দেখো ঘর ঠর মোছা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ গোছানো হয়ে গেছে বন্ধুরা। আর আকাশটা তখনও ভীষণ মেঘলা। আর দেখো জামা কাপড়গুলো ভালোভাবে ভিজিয়ে রেখে দিলাম একটু পরে কাচবো বলে। আর দেখো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আকাশটা মেঘলা ছিল। আর দেখো ছোটো মেয়ে কী ড্রয়িং করেছে সেটা দেখাবো। দেখো কত সুন্দর ড্রয়িং করেছে একা একাই। হ্যাঁ দেখতে পাচ্ছ কত সুন্দর ড্রয়িং করেছে। আর দেখো লোটে মাছ, দেখতে পাচ্ছ লোটে মাছটা আজকে রান্না হবে। আর লাউ শাক হবে চিংড়ি মাছ দিয়ে। আর দেখো দেখতে পাচ্ছ বাজারে ছিল কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু আর দেখতেই পাচ্ছ সমস্ত সব এনে দিয়েছি। তো দেখো সকাল সকাল চাউমিন রান্না করব, ব্রেকফাস্টে চাউমিন হবে। তো গরম জল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ চাউমিন করব। তো চলো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বানাবো আজকে, আলু ছাড়াই চাউমিনটা আমি করব বন্ধুরা। তো দেখো চাউমিনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। তো চলো এদিকে দেখো সরষের তেলের মধ্যে কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। আজকে আমি আর আলু দিলাম না। তো চলো দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। তো চলো আমি এইভাবেই একবারে দিয়ে নিলাম, আর বারে বারে ভুজিয়া বানিয়ে করলাম না আলাদাভাবে। আর চলো এইভাবে ডিম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একভাবে ভেজে নিচ্ছি। তো কত সুন্দর ফ্রাইটা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো সেদ্ধ চাউমিনটা এর মধ্যে আমি মিলিয়ে দিলাম। আর দেখো ভালোভাবে মিলিয়ে নিয়ে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আবার দেখো বেশি দেবো না, কারণ যেহেতু ছোটো মেয়েও খাবে, ঝাল হলে খেতে পারবে না সেজন্য। তো চলো বন্ধুরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর চাউমিন কমপ্লিট, বেড়ে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি, সকলে খাবো। তো দেখো বন্ধুরা যারা যারা সস খাবে তাদের সস দেবো, আমি তো সস খাই না তো সস দেবো না। তো দেখতেই পাচ্ছ। আর দেখো এদিকে খাওয়া দাওয়ার পরে বাসন টোসনগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি বন্ধুরা। এবার চলো বন্ধুরা দেখো ভাত আমি চাপিয়ে দিয়েছি। তো চলো ভাত বসানো হয়ে গেছে, সমস্ত ঘরের কাজ কমপ্লিট, রাধা মাধবের দর্শন করে দিলাম তোমাদের সঙ্গে। আর দেখো তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিই। আর দেখো আকাশটা ভীষণই তখনও মেঘলা ছিল বন্ধুরা। আর দেখো আর এখানে আমার ছোটো মেয়ে লেখাপড়া করা শুরু করে দিয়েছে। ও এবিসিডি লিখতে দিয়েছি ওকে, এবিসিডি লেখাগুলো যেগুলো ওর কাজ দিয়ে গেছে ম্যাম, সেই কাজগুলোই ও করছে। আর দেখো জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি আমি, এগুলো ছাদে চলে যাব মেলতে। চলো গেট ফেট লাগিয়ে নিলাম, উপরে চলে যাব। তো চলো ছাদে গিয়ে এক এক করে জামা কাপড়গুলো জানো বন্ধুরা সব মেলে দিলাম। তো জানো বন্ধুরা সারাদিন এত বৃষ্টি হয়েছে, সব জামা কাপড় ভিজাই রয়ে গেছে। তো জানো বন্ধুরা আধা শুকনো হয়েছে। আর দেখো এদিকে চলে এলাম আমি সবজি কাটবো বলে। তো দেখো ঝিঙে, বেগুন, আলু দিয়ে লাউ শাক চচ্চড়িটা আজকে আমি বানাবো। তার সাথে অবশ্যই একটু আগের দিনের চিংড়ি মাছ, মানে কাঁচা চিংড়ি আমি নুন হলুদ মাখানো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটুকু দিয়েই আমি লাউ শাক রান্না করব। তো চলো বন্ধুরা এক এক করে দেখো কী সুন্দর করে আমি, তবে জানো বন্ধুরা এই ঝিঙেটা না একদিন রেখে ফেলেছিলাম বলে একটু খসখসে ভাব হয়ে গিয়েছিল, বুঝতেই পারছো, রাখলেই খসখসে একটা ভাব হয়ে যায়। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ আমি বেগুনটা কেটে নেব, আলু বেগুন দিয়ে যেহেতু তোমাদের সঙ্গে বললাম এটা দিয়ে রান্নাটা আমি করব চচ্চড়িটা। তো চলো বেগুনটা কাটতে গিয়ে দেখি তার মধ্যে জানো বন্ধুরা পোকা। আর জানো বন্ধুরা ভালো জিনিসেই পোকা হয়, তোমার দাদাভাই সবসময় সেটাই বলে, ভালো জিনিসেই পোকা হয়ে থাকে। আর চলো বন্ধুরা দেখতে পাচ্ছ বেগুনের পোকাগুলোকে বাদ দিয়ে ফেলে পরিষ্কার করে আমি নিয়ে নিলাম, সবজির মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এবার ভালোভাবে সবজিটাকে আমি ধুয়ে নেব। আর দেখো দেখতে পাচ্ছ বেগুনটা কাটতে কাটতে তো চলো এবার কেটে রেখে চলে এলাম। আর দেখো ঝিঙে আলু বেগুন সব কেটে নিয়েছি। চলো এবার শাকটা কোটা হয়নি, যেহেতু আমি রাতেই কেটে রাখি, এবার রাতে আর কাটা হয়নি বন্ধুরা, তো সেজন্য দিনের বেলায় কাটতে হচ্ছে জানো বন্ধুরা। তো চলো এক এক করে কেটে নিয়েছি, এবার চলো কেটে ধুয়ে নেবার। দেখো আগের দিনে চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করেছি। তো চলো ভালোভাবে পাতাগুলোকে ভালোভাবে আস্তে আস্তে সবজিগুলোর সঙ্গে ধুয়ে নিলাম ঝুড়ির মধ্যে। আর চলো কড়াইতে তেল দিয়ে দিলাম। আর দেখো এদিকে লোটে মাছগুলো ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি।
আর দেখো আকাশটা ভীষণ মেঘলা করেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এদিকে চলো চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো জানো বন্ধুরা, দেশি চিংড়ি মাছ ভীষণই ভালো স্বাদ হয়। আর চলো এই চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা রান্না করে নেব। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ এদিকে দেখো আমার মেয়ের জন্য ইন্ডাকশানে আমি মুসুর ডাল সেদ্ধ দিয়েছি। এদিকে আমার ভাত কমপ্লিট, ভাত গড় দিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ বেশ লাউ চচ্চড়িটা বেশ প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছ। এদিকে দেখো আদা রসুন পেস্ট করব বলে রেখে দিয়েছি। আর এই পেঁয়াজ কুচোনোটা তরকারির মধ্যে দেবো। আর দেখো ভাত আমার হয়ে গেছে। তো চলো কাতলা মাছ তোমাদের দাদাভাই নিয়ে এসলো, তো কাতলা মাছটাকেও ভালোভাবে ধুয়ে নিলাম, কাতলা মাছের কালিয়া বানাবো বলে। আর দেখো মশলা আমার কমপ্লিট হয়ে গেছে, আদা রসুন পেস্টটা করে নিলাম। আর দেখো কড়াইতে কুচোনো পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর চলো 2-3টে রসুন গোটা ছিল, সেগুলোকে আমি ভালোভাবে নোড়া দিয়ে থেতো করে এইটাই আমি এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তো এভাবেই আমি দিয়ে থাকি বন্ধুরা। তো এটা আমি লোটে মাছ রান্না করব বলে করছি। আর জানো নোড়াটাকে এর ফাঁকে আমি ভালোভাবে কসবাইট দিয়ে মেজে রেখে দিলাম। আর জানো এবার দেখো মশলাটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটা। এবার সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। আর দেখো ছোটো মেয়ে খেলাধুলা করছে, এর ফাঁকে আমি রান্নাগুলো সেরে নিচ্ছি। তো দেখো বেশ ভালোভাবে কষে গেছে মশলাটা, দেখতেই পাচ্ছ। এক এক করে লোটে মাছগুলো আমি গোটা গোটা লোটে মাছ দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর লাগছে। আজকে আর আমি আলু দিয়ে নিই, আলু ছাড়াই তরকারিটা বানিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। চলো লাউ শাক কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লোভনীয় লাগছে। তো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো ওইদিকে দেখতে পাচ্ছ আমার লোটে মাছ করা কমপ্লিট হয়ে গেছে। একটু সামান্য কুচনো ধনে পাতা দিয়ে দেবো। আর দেখো এখানে আমি কাতলা মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা ভালোভাবে ধুয়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। চলো কুচনো ধনে পাতাগুলো এটা আমি লোটে মাছের জন্য রেখেছি, দেখতেই পাচ্ছ। আমার এখানে লোটে মাছ একেবারে প্রায় হয়ে গেছে। তো এবার কুচনো ধনে পাতাগুলো এক এক করে এর মধ্যে আমি ছড়িয়ে দেব। তো অসাধারণ লাগছে আর খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, লোটে মাছটা কেমন হয়েছিল। তা আমাদের তো খুবই ভালো লেগেছে। আর দেখো এখানে দেখতে পাচ্ছ মসুর ডাল হয়ে গেছে, ইন্ডাকশান বন্ধ করে দিলাম। আর এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে লোটে মাছ, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর দেখো আমার মাছ ভাজা কমপ্লিট, কাতলা মাছ ভাজা। তো সামান্য 1 চামচ সাদা জিরে আর কুচনো পেঁয়াজটা দিয়ে ফ্রাই করে নিচ্ছি প্রথমেই। এটা আমি কাতলা মাছ রান্না করব। তো চলো যে মশলাটা আমি বানিয়েছিলাম আদা রসুনের পেস্টটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো সেটাই আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষে নেব। তো দেখো বন্ধুরা মশলা থেকে তেল একেবারে ছেড়ে দিয়েছে, সামান্য লবণ দিয়ে এবার আমি জল ঢেলে দিলাম। তো এটা বেশি ঝোলঝোল করবো না বন্ধুরা, মাখা মাখা তরকারিটা করবো বন্ধুরা। তো সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে ঢেকে রেখে দেবো। তো দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, আমার কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। কাতলা মাছের কালিয়া কমপ্লিট হয়ে গেছে। আর চলো স্নান ঠান করে একেবারে চলে এলাম। এবার আমি যাব গোপু সোনার সেবা করতে। তো চলো স্নান ঠান করে সিঁদুর টিঁদুর পরে নিলাম। চলো টিপ পরে সিঁদুর টিঁদুর পরে নিলাম। তো চলো এরপর যাব আমার গোপাল সোনার কাছে। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ ছোটো মেয়ে ম্যামের কাছে পড়াশুনো করে নিচ্ছে, খুব সুন্দর করে লেখাপড়া করছে দেখতেই পাচ্ছ। আর চলো গোপু সোনাকে আমি নিয়ে নিয়েছি আমার কোলে। তো চলো বন্ধুরা এবার চলে যাব। তো চলো এবার চলে যাচ্ছি। দেখো আকাশটা ভীষণ মেঘলা ছিল বন্ধুরা। দেখো ভালোভাবে ঠাকুরঘরটা আমি মুছে নিলাম, যেহেতু আমি সকালবেলায় আজকে আসতে পারিনি ঠাকুর ঘরে, তো একটু বেলা করেই এলাম। তো চলো সবটাই যদিও আমি রোজই মুছে থাকি, তো বাসি জায়গা সমস্ত সব ভালোভাবে মুছে নিলাম, পাখাটা চালিয়ে দিয়ে গেলাম যাতে মেঝেটা শুকিয়ে যায়। তো চলো বন্ধুরা এবার চলো এক এক করে ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরের জল নিয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ চন্দন পাউডারটা আমি ভালোভাবে মিলিয়ে নিয়েছি। আর দেখো তুলসী পাতাগুলো চয়ন করে রেখে দিলাম। আর দেখো গোপাল সোনা চানের জলে দিলাম তুলসী পাতা, অগুরু আর চন্দন পাউডার। আর দেখতেই পাচ্ছ আমার সব গোছানো কমপ্লিট। এবার গোপু সোনার স্নান হবে। তো চলো বন্ধুরা টাটা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর এই ছিল আজকের রান্না।